প্রশ্ন হচ্ছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি কত দূরে? এইখান থেকে এইখান পর্যন্ত কত দূরে? তাহলে গৌতমের বাড়ি থেকে স্কুল কত দূরে? এখানে লিখবা গৌতমের বাড়ি থেকে স্কুলের দূরত্ব। বাড়ি থেকে কার দূরত্ব? স্কুলের দূরত্ব 8.2 কিলোমিটার নাকি? এখন এই বিদ্যালয় বা স্কুল থেকে সীমার বাড়ি কত দূর সেটা লিখবো আমরা। বিদ্যালয় থেকে বা স্কুল স্কুল লিখবা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই স্কুল থেকে সীমার বাড়ির দূরত্ব বা সীমার বাড়ির দূরত্ব ক্লিয়ার? আমরা এখানে এই দূরত্ব এখানে যদি দূরত্ব না লিখে ওই যে ডাবল দিয়ে দেই তাহলে হবে, এই চিহ্নটা দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 9.0 কিলোমিটার। এখন আমার কথা হচ্ছে গৌতমের বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে সীমার বাড়ির দূরত্ব, এই টোটালটা যদি আমি যোগ করতে পারি তাহলে একদম গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা আমি পেয়ে যাবো, ক্লিয়ার? তাহলে এটা যোগ করবো, কি করবো? যোগ করবো 2 এর 2, এরপরে 9 এর 8 কত? 9 এর 8 কত? 17। 9 এর 8 কত? 17। এই 17 কয়টা সংখ্যার পরে দশমিক? একটা সংখ্যার পরে, এই একটা সংখ্যার পরে দশমিক, উত্তর 17.2 কিলোমিটার, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? দেখো বিদ্যালয় থেকে রেডি করছো? বিদ্যালয় থেকে এইখানটা দূরত্ব বেশি নাকি বিদ্যালয় থেকে এই গৌতমের বাড়ির এইখানটা দূরত্ব বেশি? আমরা দেখবো বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা কোথায় লাগে? আগে উপরে লাগে বা আগে লাগে, তাই না? তাইলে এইখানে বড় কোনটা 8.2 নাকি 9.0? 9.0। তাহলে সীমার বাড়ি থেকে স্কুল, কার বাড়ি থেকে? সীমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 9.0 কিলোমিটার, ওকে? এবার গৌতমের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 8.2 কিলোমিটার। এরপরে আমরা এখন কি করব? এইখানে আমাদের পার্থক্য চাইছে, কি চাইছে? আর পার্থক্য চাইলে কি দিতে হবে? বিয়োগ করতে হবে নাকি? তাহলে 2 আছে, কত হইলে 0 হবে না 10 হবে? 10 8 তাহলে এখানে কত হবে? 8 হাতে 8 হাতে আবার 1 0.8 এইখানে 8 আর 1 9 আর 9 তে মিলে বিয়োগ করলে হয় কত? 0। এই দশমিক কয়টা সংখ্যার পরে দশমিক? একটা সংখ্যার পরে, সুতরাং এখানে একটা সংখ্যার পরে দশমিক দিব। উত্তর হচ্ছে এই সীমার বাড়ি বেশি দূরে। কার বাড়ি? সীমার বাড়ি বেশি দূরে না? তাহলে লিখতে হবে সীমার বাড়ি 0.8 কিলোমিটার বেশি দূরত্বে অবস্থিত। 8 কিলোমিটার